আয় আয় কি খাবি তুই? কি খাবো বাবা? এই বাচ্চাটাকে দেখেন, আমি দেখছিলাম এই বাচ্চাটা একটা ভেলপুরির দোকানের সামনে বসে আছে। ও আসলে ভেলপুরি খায় কি না এটা আমার জানা নেই, হয়তো বা ও ভাবছিল ওকে কেউ ভেলপুরি বা কেক বা বিস্কুট কিছু একটা কিনে খেতে দিবে। তা আমি ওকে ডাকার পরে ও আমার পেছন পেছন এভাবে দৌড়ে চলে আসে। তা আমি ভাবলাম যে ওকে কেক কিনে খাওয়াবো, কারণ নিশ্চয়ই ওর পেটে ক্ষুধা আছে, হয়তো বা ও খায়নি। তো দেখেন কি সুন্দর আমার পেছন পেছন বাচ্চাটা দৌড়ে দৌড়ে যাচ্ছিল। এরপরে আমি একটা দোকান থেকে ওর জন্য ১ প্যাকেট কেক কিনি ৬০ টাকা দিয়ে। কেনার পরে সেই কেকটাকে আমি ও যেই জায়গাতে দাঁড়িয়ে আছে ঠিক এখানে আমি ওকে খাবারটা দেই। দেওয়ার পরে এই কুকুরটা খাচ্ছে না, এবং আমার লাইফে আমি অনেক কুকুর খাইয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছেন। কিন্তু এই বাচ্চাটার পেটে ক্ষুধা আছে, সে কেকটা বারবার খেতে চাচ্ছে কিন্তু সে খাচ্ছে না। এখন আশেপাশের রিক্শাওয়ালা থেকে শুরু করে মানুষ যারা হেঁটে যাচ্ছে তারাও আমাকে এমনভাবে কথা বলতেছে, মানে অনেকটা টিটকারির মতো করে, যে আমি কেকটা দিলাম বাচ্চাটা খাচ্ছে না। তখন আমার কাছে মনে হলো যে কিছু একটা সমস্যা অবশ্যই আছে যার কারণে ও কেকটা খেতে চাচ্ছে না। তাহলে কি সেই সমস্যা? এরপরে আমি দেখি যে ও বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। পরবর্তীতে আমি চিন্তা করলাম কি, ঠিক আছে, এখান থেকে কেকগুলো তুলে নিয়ে আমি অন্য আরেকটি জায়গায় নিয়ে গিয়ে দেখি যে সে খায় কি না। তারপরে যেই ভাবা সেই কাজ, ওকে আমি ওই আগের জায়গা থেকে তুলে এনে এই জায়গাটাতে খাবার দিলাম। দেওয়ার পরে এই বাচ্চাটা দেখেন কেকগুলো কিন্তু খাচ্ছে। এটার অর্থ ছিল এই বাচ্চাটা যেখানে আমি ওকে খাবার দিয়েছিলাম সেটা ওর এলাকা না, অন্য আরেকটা কুকুরের এলাকায় ও ঢুকে গিয়েছিল, এবং তার জন্য ও খাবার খেতে খুব ভয় পাচ্ছিল। আমি ওর এলাকায় এনে ওকে খাবার দেওয়ার পরে দেখেন কি সুন্দর করে কেক খাচ্ছে। তো এটাও আমার জীবনের অন্যতম আরেকটা অভিজ্ঞতা বলতে পারেন।